সময় বলছে এখন 9:51। ব্লগার বাবুর জায়গা আমি দখল করে নিয়েছি। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো খাবারের একটা থালি পুরো দিয়েছে, দেখতে পাচ্ছ? আর তোমাদের জন্য ডিম। ড্রেস পরে পুরো একদম রেডি। এই যে হচ্ছে আজকে আমার সাজ। এদিকে মাও রেডি, পুরো চুড়িদার পরে হাতে ব্যাগ নিয়ে। এই ব্যাগটা আমরা নিচ্ছি, আর এই ট্রলিটা নিচ্ছি। ট্রলির মধ্যে আমার আর মার জামা কাপড় রয়েছে। এই ব্যাগটার মধ্যে আমার যাবতীয় ল্যাপটপ, ক্যামেরা সব ঢুকে গেছে। এছাড়া রয়েছে এই ড্রোনের ব্যাগটা। টুটু টাটা। আর যাচ্ছে ছোট মামা। ওই দেখো ওই দেখো, আমাকে যেতে দেবে না। এখান থেকে আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে ঝিলিমিলি, যেটা ডিস্টেন্স দেখাচ্ছে মোটামুটি 235 মিটার। সময় লাগবে 5.5 ঘন্টা। আমরা এখান থেকে কোলাঘাট যাব, কোলাঘাট থেকে খড়গপুর হয়ে ওই দিক দিয়ে বেরোবো। মা রাস্তায় ব্রেকফাস্ট করবে তো? হ্যাঁ, রাস্তায় তো ব্রেকফাস্ট করতে হবে। হ্যাঁ। এইদিকে আমাদের মিরাজ যে গাড়ি চালাচ্ছে। এখানে গোপ্রোটা সেট করে দিচ্ছি, তোমরা এই অ্যাঙ্গেলটা অনেক সময় দেখতে পাবে। যশোর রোডে আমরা উঠে পড়েছি। তো নমস্কার, আমি প্রিয় ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। প্রত্যেকবার আমরা যেহেতু বাইক নিয়ে যাই তাই বালি ব্রিজ দিয়ে যাই। এবার আমরা যাব টোল দিয়ে, নিমিয়েতে সেতু দিয়ে। আমাদের এটাতে ফাস্ট্যাগ লাগানো ছিল, সেটার কাজটা আর ভেঙে গেছিল, তো রিপ্লেস করা হয়েছে বলে এটাতে ট্যাগ লাগানো নেই। এবার ওখানে গিয়ে টোলের ট্যাগটাও দেখতে হবে লাগানো যায় কিনা। আর টোল দিয়ে ইকুন্দু রাস্তা দিয়ে যাবো। এই মুহূর্তে আমরা নিবেদিতা সেতুর উপরেই আছি। পাশে রয়েছে ওইদিকে বালি ব্রিজ। মনে হয় তো আমি প্রথমবারই নিবেদিতা সেতুতে উঠলাম। প্রত্যেকবার বালি ব্রিজ দিয়ে এটাকে দেখতাম, আর এবার ফার্স্ট টাইম। কেমন লাগছে বলো? ভালোই লাগছে। গাড়িটাকে এখানে পার্ক করেছি, ওই সামনে রয়েছে টোল গেট। আমাদের ছিল IDFC ব্যাংকের, এবার সেই ব্যাংকের যারা ট্যাগ করায় সেরকম কোনো ছিল এখন আসেনি, তারা 11টার পর আসবে। তাই আমরা আপাতত এয়ারটেল থেকে আর একটা ট্যাগ করাচ্ছি, যিনি আছেন সামনে উনি করে দিচ্ছেন। এখানে সব প্রসেসিং চলছে। এতক্ষণ ধরে ফার্স্ট অল ইনস্টলেশন হলো, এবার লাগানো হচ্ছে ট্যাগটা ওখানে। যিনি ফাস্ট ট্যাগ করলেন তিনি হচ্ছেন বিশাল দা। তোমরা যদি কেউ এয়ারটেলের ফাস্ট ট্যাগ করাও ওনার কাছ থেকে করাতে পারো, ঠিক আছে? এবং খুব ভালোভাবে করে দিয়েছেন আমাদের, আমরা খুব খুশি। ওনার ব্যবহারও খুব ভালো। যদি কেউ করতে চায় তাহলে নাম্বার আছে দাদার কাছে, একদম ভিডিওতে নাম্বার দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কিন্তু করতে পারো। এবার তাহলে আমরা বেরোবো, চলো। আমরা 500 টাকা রিচার্জ করলাম, তার মধ্যে 50 টাকা ডিপোজিট থাকে, 450 টাকা রিচার্জ হলো। 100 টাকা লাগে যে স্টিকারটা এখানে লাগানো হয়েছে তার জন্য। এয়ারটেল হোক, গুগল পে হোক, পেটিএম হোক, সব দিয়ে রিচার্জ করা যায়। এখান থেকে আমরা খড়গপুর রোডটা ধরে নিচ্ছি, দিল্লি রোড ধরছি না, কারণ খড়গপুর হয়েই আমরা যাব। গুগল ম্যাপ ওই রুটটাই শর্ট দেখাচ্ছে। আরেকটা রুট হয়, তোমরা এখান থেকে বর্ধমান হয়ে জয়পুর, বিষ্ণুপুর হয়ে যাও, বাট সেই রুটটা দিয়ে আমরা ফিরবো, এবং ওটা লং কাট, এটা শর্ট কাট। আমাদের গাড়িটাকে এখানে আমরা পার্ক করেছি। সময় বলছে এখন 9:51। এখন আমরা কোলাঘাটে। বলো, এখন আমরা কোলাঘাটে এসেছি, এইখানে তাকিয়ে বলবো। এখন আমরা এখানে তাকিয়ে বলবে এখন আমরা কোলাঘাটে এসেছি। হ্যাঁ, ব্রেকফাস্ট করতে। কি খাবো ব্রেকফাস্টে? এরপর আপনাদের ওরকম ভিডিওগুলো দেখানো হবে, চটপট 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 করে আমরা খাচ্ছি, ঠিক আছে? ব্লগার বাবুর জায়গা আমি দখল করে নিয়েছি। ব্রেকফাস্টে আমরা অর্ডার দিয়েছি গরম চা আর আলুর পরোটা, সাথে মিক্স ভেজ, আর একটা হয়তো পনিরের ডিশ নিতে পারি, আর সঙ্গে ডবল ডিমের অমলেট। চাও চলে এসছে আমাদের। হ্যাঁ, এখন গরম গরম চা খাবো, ঠান্ডা লাগছে ভীষণ। ঠান্ডাটা একটু কমবে, চা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করবো। একদম। আমরা এখন চায়ের চুমুক নেই, কি বলো, তুমি কি বলবে? ওই চায়ের চুমুকটা ভীষণ কমন হয়ে যায়। এবারে আমরা যেটা করবো উল্লাস বলবো। উল্লাস 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 নাও, আমার পুরো চিনি ছাড়া। এটা চিনি যা দিয়েছে অল্প চিনি, খেতে পারছি। চাটা খুব ভালো হচ্ছে। খাবারে কি কি অর্ডার করেছি সেটা মা একবার দেখিয়ে দিই। আলু পরোটা আছে, মিক্স ভেজ আছে একটা, এটা মিক্স ভেজ। হ্যাঁ, আর হচ্ছে এই যে পনির বাটার মশলা আছে, তার সঙ্গে চাটনি আছে, আচার আছে, ব্যাস, পেঁয়াজ লঙ্কা আছে। লাস্ট 2-3 বার ধরে আমরা এই হোটেলটাতেই খাই যখন আমরা কোলাঘাটের থেকে কোথাও যাই। হোটেল সোনার বাংলা অ্যান্ড রেস্টুরেন্ট। খাবার দাবার ভালো, খুব ভালো। আমাকে বলছিলাম যে এখানে খেয়ে দেখো। আমি 5 এর মধ্যে 4.5 দিচ্ছি। 4.5 দিচ্ছি রিভিউতে। ওকে। আলু পরোটাটা দারুণ, খুব সফট, এবং যেটা আছে মানে সেটা খুবই সুন্দর ভেতরে, এবং তেলও বেশি নেই, তাই না? একদম। পনির যেটা খাচ্ছি সেটা খুব কম মশলা, ঘরের মতো একদম ভালো। তো দারুণ, তোমাদেরকেও রেকমেন্ডেড, এখানে আসতে পারো। নেক্সট টোলে আমরা চলে এসেছি, এটা মনে হয় ডেবরা টোল প্লাজা, যেটা আমরা এখন ক্রস করব। এখন আমরা এরপরে খড়গপুর ঢুকবো।
সেখান থেকে তারপরে এগোবো। চলো, গরম লাগছে বলে ওই উপরের গুড়িটা খুলে ফেলেছি, কারণ হচ্ছে এদিক থেকে কন্টিনিউয়াস রোদ আসছে, তার জন্য। এই যে আওয়াজটা শুনলে বলে এটা হচ্ছে টোলের এই ট্যাক্সটা কাটলো আমার ফোন থেকে, সেই SMS-টা আসলো। মেদিনীপুরের মধ্যে এই মুহূর্তে আছি, আর অলরেডি রাস্তাঘাট কিন্তু একদম বদলে গেছে। রাস্তাটা সুন্দর পিচের রাস্তা, দুদিকে প্রচুর প্রচুর গাছ রয়েছে, সবুজে পুরো ঘেরা। যে জায়গাটায় আছি এখানেই গুড়গুড়িপাল ইকো পার্ক বলে একটা পার্ক আছে, আর সামনেই গুড়গুড়িপাল যে ফরেস্ট, ওই ফরেস্টটাও পড়বে, তার জন্যই গাছপালা অনেক বেড়ে গেছে দেখতে পাচ্ছ এখানে। আর এখান থেকে মোটামুটি ঝাড়গ্রাম 40 কিলোমিটার, আমরা যেখানে যাচ্ছি ঝিলিমিলি 90 কিলোমিটারের কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা, দুদিকে গুড়গুড়িপাল জঙ্গল, গুড়গুড়িপাল স্ক্রাব ফরেস্ট, এটাই গুগল ম্যাপে লেখা আছে। আর রাস্তাটার বর্ডার লাইনিংয়ের জন্য আরও ভালো লাগছে, দেখো খুব সুন্দর। এখন আমরা আরো একটু এগিয়ে এসেছি, আর এখানে ল্যান্ডস্কেপটা বদলে গেছে পুরো। দূরে অনেক দিগন্তের কাছাকাছি বলতে পারো, একদম ধোঁয়াশা আবছা আবছা ছোট ছোট পাহাড়ের রেখা দেখা যাচ্ছে। পাহাড় ঠিক নয়, টিলা বা মালভূমি টাইপের। সামনেই আমাদের আসতে চলেছে বেলপাহাড়ি, যেখানে কিন্তু আমি অলরেডি ঘুরে এসেছি। দেখতে পাবে না হয়তো, ওই দূরে পুরো পাহাড় ছোট ছোট দেখা যাচ্ছে, ক্যামেরায় ধরা পড়বে না ওগুলো। এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, বড় রাস্তা এবং কোনো খানাখন্দ গাড্ডা কিচ্ছু নেই। বেলপাহাড়ি শহরটাকে আমরা ক্রস করলাম, সামনেই একটা ফরেস্ট আসবে, আর একটু এগিয়ে গিয়ে বাঁ দিকে আমাদের পড়বে খানদারানি লেক, যেটা আমি ঝাড়গ্রাম করার সময় কভার করেছিলাম, সেটাও কিন্তু সামনে বাঁ দিকে পড়বে আমাদের। রাস্তার না কোথাও ডান দিকে কোথাও বাঁ দিকে বাঁকছে, আর মাঝে মাঝে উঠছে নামছে, দারুণ। আর পেছনে না একটা জঙ্গল দেখতে পাচ্ছি, ওটাই সম্ভবত বেলপাহাড়ির জঙ্গল নামে পরিচিত। এই সামনে থেকে দেখো জঙ্গলটা শুরু হচ্ছে। প্রত্যেকটা রাস্তায় পুরো সাইড মার্কিং করা, মিডল মার্কিং করা, ইয়েলো লাইন দেওয়া, প্রপার মেনটেন করা হয়। মা, এই জঙ্গলটা কেমন লাগছে? দারুণ দারুণ। এটা কি গাছ? এটা কি গাছ বলে? শাল গাছ, শাল গাছ। এটা নর্থ বেঙ্গলের একটা জঙ্গলের মতন লাগছে আমার। সেবকের সেবকের রাস্তাটার মতো লাগছে। এখানে জঙ্গলে তো আসনি এরকম। না না না, এই রাস্তায় আমরা আসিনি এরকম। তো এটা তো সেবকের দিকে রাস্তা মনে হচ্ছে। এই দেখো আবার নিচটা নামছে, নেমে আবার উঠলে, হয়তো তুমি গোপ্রোতে বুঝতে পারবে না, বাট দারুণ দারুণ। এই রাস্তার মধ্যে ঢুকতেই না আলো কিন্তু কমে গেছে, এত উঁচু উঁচু সব গাছ, পুরো অন্ধকার লাগছে, ছায়ায় চলে এসেছি আমরা। আলো ছায়াটা বল। আলো ছায়াটা এবার বলবো না, আমি বলবো না, বলবো না। আলো ছায়া। এই দেখো সামনে সামনে আবার দেখো গিয়ে রাস্তাটা নেমে আবার উঠছে, আর এখানে রয়েছে আমার সেই প্রিয় আলো ছায়া, যেটা যেটা আমার সবসময় খুব প্রিয়, তাই তো? দারুণ দারুণ দারুণ। পুরো অন্ধকার, দেখো এই জায়গাটা পুরো অন্ধকার। এই রাস্তাটা দেখো পুরো ঢালু হয়ে কতটা উপরে উঠছে, পুরো পাহাড়ের মতনই উঁচুতে উঠছি মনে হয়। পুরো উত্তরবঙ্গের পাহাড়ি রাস্তা মনে করছে এটা। ওই তো আবার উঠছে নামছে, দেখ পুরো রাস্তাটাই কিন্তু এরকম উঠছে নামছে। হ্যাঁ, হ্যাঁ। পাহাড়ের সাথে একটাই পার্থক্য, পাহাড়ি রাস্তাগুলো আরো বেঁকে বেঁকে ওঠে, এগুলো অলমোস্ট স্ট্রেট উঠছে। একটা সাইনবোর্ড দেখলাম যেখানে হলো দলমা হাতির দল এখান থেকে রাস্তা ক্রস করে, সেই জায়গাগুলোতে লেখা আছে আর কি সাবধানে রাস্তা পার হবে। হ্যাঁ। এখানে দেখ কত ছাগল। হ্যাঁ, এখন তুমি ছাগল, তো আমি দেখানোর বেলায় তুই শুধু গরু ছাগল এগুলি দেখাস। তুই নিজে একটা গরু ছাগল, সেই জন্য আমি গরু ছাগল দেখাই। এই দিকটা ক্যামেরাটা ঘোরা। বলো বলো, এই জায়গাটা দেখাও, সামনে কত ছাগল আসছে দেখাও। বাবা এ কি, খুব মজা পেয়ে গেছে। রাস্তাটা না এখান থেকে সোজা উপরে উঠেছে, সেই জন্য মজা পেয়ে গেছে মামা। প্রচুর ছাগল আসছে, এই বিউটিটা আলাদাই। গাড়িটাকে পেছনে আমরা দাঁড় করিয়েছি, মাও আসছে পেছন থেকে, একজন কাকু অনেক ছাগল নিয়ে যাচ্ছে। দেখো এই রকম দৃশ্যগুলো, আর রাস্তাটার জন্য আরো ভালো লাগছে। ছাগলগুলোকে দেখো তোমরা, বাবা এটা 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 অন্যরকমই তো, বাপ রে বাপ কত ছাগল এখানে, দারুণ দারুণ। আর রাস্তাটা এখান থেকে খাড়াই উঠেছে বলে আরো সুন্দর লাগছে দেখতে। ওই দেখো তাড়ি তাড়ি নিয়ে যাচ্ছেন উনি। মা
কেমন অভিজ্ঞতা? আমি দেখেছি এইসব অভিজ্ঞতা। তাও আবার দেখে ভালো লাগছে না? হ্যাঁ আর পেছনের জন্য, পেছনের জায়গাটা দেখো। হ্যাঁ, এটাও সুন্দর। ও ছাগলের পেছনে আবার একদল গরু হু এভাবে তাড়িয়ে নিয়ে যাচ্ছে গরুগুলোকে একটা লাঠি দিয়ে। ফাইনালি আমরা এসে গেছি রিমিল ইকো রিসর্টে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে একটা থাকবো এরকম ইচ্ছা রয়েছে। এই দেখো, এই যে ট্রি হাউসটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হয়, এরকম একটাতেই আমরা থাকবো। এরকম একটা পেছনেও রয়েছে, আর ওদিকে একটা অন্যরকম ঘর দেখতে পাচ্ছি আমি। এখানে একটা বিল্ডিং তৈরিও হচ্ছে, আর এখানে এরকম পার্কিং এরিয়া রয়েছে। এই দিক দিয়ে আমরা ঢুকেছি। এইটা হচ্ছে রিসেপশন, এখান থেকেই আমরা বুকিংগুলো সব কনফার্ম করলাম। এই কটেজটা দেখো, এটা হচ্ছে রিমিল পর্যটক নিবাস। সামনে এইখান দিয়ে লাল রাস্তা, তারপরে সিঁড়ি আছে, আর উপরে সবুজ সিঁড়ি, দারুণ লাগছে। আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে একটু দেখাই, দারুণ দারুণ। সামনে এটা যে বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খাওয়ার রেস্টুরেন্ট, পুরো আয়না করা। এই দিকে দূরে দেখো একটা ঘর দেখতে পাচ্ছি, ঘরের পিলারগুলো না পুরো বাঁশ মতন করে বানানো, উপরে খড়ের চালার মতন দেওয়া। এই দেখো গাছের ডালে ময়ূর, ডাকো ডাকো ডাকো। ডাকছে না এখন। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। খাবারের একটা থালি পুরো দিয়েছে দেখতে পাচ্ছ, অনেকগুলো ডিশ আছে এখানে, কিন্তু সেই ডিশগুলোর নাম এবার মাকে দায়িত্ব দিয়েছি, মা বলবে। আলু মাখা আছে, ডাল আছে, আলু পোস্ত আছে, আর এটা বাঁধাকপির তরকারি আছে, আর চাটনি, পাঁপড়, আর তোমাদের জন্য ডিম। এই যে স্পেশাল ডিম। আর এটা যে রেস্টুরেন্টটা দেখাচ্ছিলাম তার মধ্যেই আছি। আর এখানেও কি সুন্দরভাবে সাজানো, দেখো উপরটা দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ। এই দেখো কি সুন্দর জায়গাটা। সন্ধে হয়ে গেছিলো, তাও যেহেতু সারাদিনে ড্রোন তোলা হয়নি, একটু এই চারিদিকটা ড্রোন শটে দেখালাম। জানি না কেমন লেগেছে তোমাদের, বাট কালকে ভোরবেলা থেকেই এই জায়গাটা তো ভালো করে ড্রোনে দেখাবোই, প্লাস যে যে জায়গায় ঘুরতে যাব সব জায়গাগুলো দেখাবো। আর এখন আমরা আমাদের ট্রি হাউসটাতেই আছি, ট্রি হাউসের এই ব্যালকনিতে বসে আছি। এখান থেকে বাইরে নিচে লাইটগুলো জ্বালিয়েছে, সেজন্য অদ্ভুত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ড্রোনেও তোমরা দেখতে পাবে এই জায়গাটাকে না ওপর থেকে ট্র্যাক করা যাচ্ছে না ভালো করে, ওই আলোগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে একটা রিসর্ট বা কিছু আছে। এর মধ্যে দিয়ে প্রচুর রকম গাছ রয়েছে, পুরো জঙ্গলই এই জায়গাটা বলা যেতে পারে। তার জন্য প্রচুর ঝিঝি পোকার ডাক দেখো অলরেডি শুরু হয়ে গেছে, শুনতে পাচ্ছ? ব্যালকনি থেকে নিচের এরকম ভিউ, ঠিক আছে। এই প্রত্যেকটা রাস্তা দেখো সুন্দর আলো করা, তুমি এখান থেকে পুরো গাইড করে রেস্টুরেন্ট বলো, অন্য কোনো কটেজ বলো, সব জায়গায় চলে যেতে পারবে। দেখো কি সুন্দর অ্যাম্বিয়েন্স এখানে, ইভেন গাছগুলোকেও দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। আর ঝিঝি পোকার ডাক তো অলওয়েজ আছেই,
অদ্ভুত সুন্দর অ্যাম্বিয়েন্স, ক্যামেরায় তো আরও ভালো লাগছে, চোখের থেকেও ভালো লাগছে। ঠিক আছে, গাড়িটা ওখানে পার্ক করা, দেখতে পাচ্ছ কত সুন্দর সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই আমরা আস্তে আস্তে উপরে উঠেছি। এবার একটু তোমাদেরকে রুমটা দেখাই। দরজা খুললে এইভাবে এরকম সুন্দর একটা রুম, একটা ডাবল বেড আছে, এদিকে আয়নায় তোমাদের ব্লগার বাবু রয়েছে, নিচে একটা ড্রেসিং টেবিল মতন দিয়েছে, ওখানে চার্জিং সব কিছু চার্জে লাগাতে পারবে, অনেকগুলো পোর্ট আছে, এখানে টিভি রয়েছে, ওদিকে একটা আলমারি রয়েছে, নিচেও তোমরা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবে। ওদিকে আলমারিটা খুলে দেখাও না, আলমারির মধ্যে অনেকটা স্পেস আছে। এদিকে রয়েছে বাথরুম, কমোড আছে, বেসিন, গিজার এবং অনেকটা স্পেশিয়াস বাথরুমটা। টিভি নিচে একটা টেবিল দিয়েছে, সেখানে তুমি জিনিসপত্র রাখতে পারবে এবং চার্জও দিতে পারবে। এখান থেকে ঠিক বাইরে ওই ভিউটাই তোমরা পাবে। আর এদিকে আরেকটা দরজা আছে, এটা দিয়ে এদিকে আরও একটা ব্যালকনি রয়েছে, এখান থেকেও তোমরা সকালবেলা উঠে পুরো ফরেস্টটাকে এনজয় করতে পারবে। এই রুমগুলোর প্রাইস তোমাদের পড়ে যাবে 3,500 করে দুজনের জন্য। দুজনের জায়গায় 3 জন হলে তোমাদের এক্সট্রা বেডের ব্যবস্থা আছে, তার জন্য এক্সট্রা চার্জ লাগবে। ফোন নাম্বার আমি এখানে দিয়ে দেবো, তোমার যদি ইচ্ছে হয় তোমরা বুক করতে পারো, কিন্তু বুক করলে আমার নামটা বলবে, যাতে এরাও বুঝতে পারে যে আমার থ্রু দিয়ে লোক আসছে কি না। কেমন লাগে, তুমি যদি কিছু বলতে চাও? খুবই সুন্দর টি হাউস প্লাস অন্যান্য যে রুমগুলো আছে, এবং এখানকার যে প্রাকৃতিক দৃশ্য, গাছপালা, পার্ক, বাচ্চা কাচ্চা এলে খুবই আনন্দ পাবে। সকালেও দুপাশে ব্যালকনি আছে, প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে, ময়ূর ঘুরছে এখানে। আমার তো আর তর্স হয়েছে না, আমি না একটু ঘুরতে বেরিয়ে গেছি, রাতের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। আমাদের ট্রি হাউসটা ঠিক নিচেই আমি আছি, এখানে ওরা সুন্দর একটা টেবিল চেয়ারের ব্যবস্থা করেছে, যাতে তোমরা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো, আড্ডা মারতে পারো। এর উপরেই কিন্তু হাউসটা, আর এখানে লাইটটা দেখো কিরকম ভুতুরে হবে জ্বলছে। কমেন্টে জানিও কে কে ভূতে ভয় পাও, আমি কিন্তু পাই না। এই ক্যামেরাটা লো লাইট পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, এরকম আলো তো এত সুন্দর কোয়ালিটি দিচ্ছে। এইদিকে একটা পার্ক মতো রয়েছে, বাচ্চা কাচ্চারা এখানে দোলনা, স্লিপ এগুলো চড়তে পারবে। এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে হ্যাং আউট করার জন্য। এইখান থেকে একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে, জানি না কোথায় যাচ্ছে। আর এই রাস্তাটা গিয়ে এই দেখো এখানে একটা কটেজ রয়েছে সুন্দর, এই নিচের দিকে নামছি। আচ্ছা, এদিকে রাস্তা শেষ, এখান থেকে অফ রোড শুরু হচ্ছে, আর এই হচ্ছে সেই কটেজটা। আলাদাই, মানে আমি একা একা ঘুরতে মজা লাগছে, তোমার সাথে শেয়ার করছি সেগুলো। এই ভিডিওটা, এই সিরিজটা একদম অন্যরকম, আমার মোটো ব্লগ, বাইক নিয়ে ট্রাভেলের থেকে আলাদা। যদি কারোর একটু ভালো লাগে প্লিজ একটু শেয়ার করতে পারো, আর চেষ্টা করবো যতটা আমার সাধ্য সেই অনুযায়ী ইনফরমেশন দেওয়ার। নেক্সট পর্বটা এই জন্য দেখতে হবে, নেক্সট পর্বে অনেক কিছু অ্যাডভেঞ্চার এক্সপ্লোর করবো। আচ্ছা, এই জায়গাটা বলছিলাম যেখানে সুন্দর গাছগুলোকে সাজানো হয়েছে, আর মনে হচ্ছে ক্রিসমাস চলে এসছে, ক্রিসমাসের দেরি আছে বাট ওরকম একটা ফিল আসছে। আর এখানে একটা সুন্দর গেট রয়েছে, গেটটা পুরো আলাদাই সাজানো। দেখো এখানেও দূরে দূরে বসার জায়গা রয়েছে, ওদিকে একটা দুটো কটেজ বা হাট আমি দেখতে পাচ্ছি, এখানেও একটা রয়েছে কটেজ মতো। আর এই গেটটা দেখো কি সুন্দর, কি সুন্দরভাবে বানিয়েছে। এই ট্রি হাউসটাই কিন্তু আমাদের ব্লগার বাবুর জন্য এত সুন্দর করে সাজানো হয়েছে, এটা মনে হচ্ছে আমার। সময় আপডেট 8:12, আমাদেরকে চা দিয়ে দিয়েছে, চা খাচ্ছি, আর ঠান্ডা বেড়ে গেছে বেশ, তার জন্য এরকম একটা শাল নিয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা আমরা এখানেই সমাপ্ত করছি। যদি তোমাদের কোনো কারণে এই ব্লগটা ভালো লাগে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আমার অন্য ভিডিওগুলো দেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। তুই এটা খেয়ে দেখ, মিষ্টি খুবই কম, খুবই কম, একটু খেয়ে দেখ। খাবো না, নো মিষ্টি, নো মিষ্টি। ওই হোটেলে আবার বলবো পরে। আমাকে একটু বলতে দেওয়া হোক, মানে ব্লগার বাবু এমন ভুলভাল জিনিস বলছে না মাঝে মাঝে।